আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ক্লাস 8 এর অনুশীলনী 2.1 এর 3 নম্বর অঙ্ক। আমরা ধারাবাহিকভাবে কতটি ক্লাস করেছি? যে 1 করেছি, 2 করেছি। এখন আমরা দেখব 3 নম্বর। তো 3 নম্বর প্রশ্নটা আগে দেখো, যে প্রশ্ন কি বলছে। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করায় সবগুলো কলার 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রশ্নে আমাকে কি বলছে? এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য। তো প্রথমে দেখো, আবার 30 টাকায় 10টি দরে, মানে 10টি কলা কিনছে কত টাকা করে? 30 টাকা, তাহলে 30। আবার 15টি কিনছে কি 30 টাকা দরে, তো সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা আবার কি বলছে যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করার জন্য। তাহলে দেখো কি করব। তাহলে প্রথমে 30 টাকায় 10টি ধরে কলা, তাহলে আমরা লিখবো, প্রথমে দেখো প্রশ্ন থেকে আমরা লিখবো কত। এখন আমরা করব 3, প্রশ্ন নং 3। 3 নম্বরে লিখবো এখানে যে, এখানে লিখবো যে 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? আমরা 30 টাকা। এই যে 10টি কলা, এই 10টি কলার ক্রয় মূল্য প্রথমে আমরা 30 টাকা। তাহলে প্রথমে 10টি কলার ক্রয় মূল্য, তাহলে 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে আমার 30 টাকা। 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য, একটি তো কম, তাহলে কি ভাগ হবে? তাহলে 30/10। তাহলে 30কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে কত? 3 10 30 সমান সমান 3 টাকা। তাহলে কত হবে? 3 টাকা। অনুরূপভাবে আবার ওইটা দেখো যে 15টি দরে এই একই একই কলা, তাহলে 15টি দরে, এখন দেখো 15টি কলার ক্রয় মূল্য, আবার 15টি কলার ক্রয় 15টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত? 30/15 টাকা। তাহলে দেখো 30 যখন তুমি 15 দিয়ে ভাগ দেও, তাহলে 15 কে 15, 15 দুগুণে 30, তাহলে 2। তাহলে এখানে লিখবা 2 টাকা। এখন দাও অতএব, দাও, তারপরে লিখো যে এই যে এইখানে একটা কলা না, এই যে একটা, এই যে একটা, লিখো 1 + 1 কত হলো? 2। দেখো এই যে এই দুটি কলার, এখন তোর ক্রয় মূল্য লিখতে পারবো না, কারণ আমি বিক্রয় মূল্য বের করে ফেলছি। এখন লিখবা দুটি কলার বিক্রয় মূল্য, সরি, দুটি কলার ক্রয় মূল্য তো বের করছি যে 3 টাকা 2 টাকা। তাহলে দুটি কলার ক্রয় মূল্য, দুটি কলার ক্রয় মূল্য কত? তোমার এই যে 3 + 2 সমান সমান 2 টাকা, সমান সমান 5 টাকা। এখন আবার প্রশ্নটা একবার দেখো। প্রশ্নে বলছে যে 30 টাকায় 12টি দরে, তাহলে মানে 12টি, 30 টাকায় কি 12টি দরে 30 টাকায় কলা কি করছে? ক্রয় করছে। তাহলে আবার লিখি আমি, দেখো অনুরূপ ভাবে লিখতে পারো, এখানে অনুরূপ ভাবে লিখো, অনুরূপ ভাবে লিখলেও চলবে, না লিখলেও চলবে, সমস্যা নেই। এটা কত? এই যে 12টি কলার ক্রয় মূল্য, তাহলে 12টি কলার ক্রয় মূল্য 30 টাকা। 12টি কলার ক্রয় মূল্য কত তোমার? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত? 30/12 টাকা। অতএব এই যে 2, তাহলে এই দুইটি কলার ক্রয় মূল্য কত? 30 × 2 নিচে কত? 12 টাকা। তাহলে ক্যালকুলেশন করো, 30 দুগুণে কত? 60। এখানে রাফ দেখাচ্ছি, 30 দুগুণে কত? 60, নিচে হচ্ছে 12। তাহলে 12 দা 30-এর মধ্যে ভাগ দিলে কত যায়? 5 12 কত? 60। তাহলে এই 5 টাকা। এখন দেখো তুমি যে
এইখানে যে ক্রয় মূল্য দুটিটার এখানে ক্রয় মূল্য কি সমান। প্রশ্নে দেখো কি বলছিল যে 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে দেখো উভয়ই কি সমান, 5 টাকা 5 টাকা, তার মানে কি এখানে কোনো লাভ হয় নাই ক্ষতি হয় নাই। তাহলে আমরা লিখব যে এখন লিখবো যে এই যে এই দুইটি কলা আর এই কলা, তাহলে এই দুটো কি উভয়ই কি সমান। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর উভয় কলার ক্রয় মূল্য কি সমান। তাহলে উভয় কলার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য কি সমান। তাহলে উত্তরে লিখবা যে কি হয় নাই, কোনো লাভ বা ক্ষতি হয় নাই। তো রেখে লাভ বা ক্ষতি কোনোটাই লাভ বা ক্ষতি হয়নি। ঠিক আছে, তাহলে এটার আনসার এতটুকুই। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে বলবা, আরো সুন্দর করে আরো ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। মন্তব্য করো, গঠনমূলক মন্তব্য করো, সমস্যা নেই। ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি, আমার জন্য দোয়া করো।